এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিতিস ওয়ার্ল্ড। আজকে হলো 15th এপ্রিল, মানে আজকে হলো নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ, তার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার 1433 ভীষণ ভালো কাটুক, ভীষণ ভালো এনজয় করুক, খুব ভালো হোক সবার, এই কামনাই করি। আর আজকে একটা ব্লগ শেয়ার করছি, আজকে বলে না, এখন কটা ব্লগ তোমাদের কাছে যাবে, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব তোমাদের সাথে ইন ডিটেলস আমি শেয়ার করব, এরপরে শেয়ার করব। আর আস্তে আস্তে বলছি কোথায় যাচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই জাস্ট বেরোবো, কিচ্ছু করিনি মুখে, একদমই বেয়ার ফেসই প্রায় রয়েছে। একটু সানগ্লাসটা পরে নিয়ে যা লিপস্টিক দিয়ে এসেছি, একটু হালকা একটা নিউড লিপস্টিক, আর বাস, আর কিচ্ছু করিনি। এবার বেরোবো, এখন বাজে 12টা, তো চলো বেরোনো যাক, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। এইখানে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, তখন যাচ্ছি একটু জল নিয়ে আসতে। আর এত গরম লাগছে, মানে অস্বস্তি হচ্ছে জানো। এই যে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে, একদম জলটা নিয়ে এসে দেন একটু শান্তি করে বসা যাবে। ও কোথায় যাচ্ছি সেটাই তো বলি, আমরা যাচ্ছি দার্জিলিং। আর এটা অনেক দিন ধরেই আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা যাব দার্জিলিং, বাট এদিক ওদিকভাবে হচ্ছিল না কোনোভাবে। তারপরে আমার এক্সাম চলছিল, দেন এখন আমাদের মনে হলো না, এখন ছুটি আছে, যাওয়া যায়। তো এই ছুটিতে তাই যাচ্ছি আমরা। কিরে কেমন লাগছে? ভালো লাগছে না, গরম লাগছে, বাড়ি যাবো। এখনই বলেছে বাড়ি যাব, ঠিক আছে বাড়ি যাই তাহলে। ওকে, আমরা এখন ট্রেনে রয়েছি। আর না, তোমাদের তো দেখালামই, যদি আমরা ট্রেনে উঠে গেছি, পেয়েছি। আর আমাদের আপার বার্থ করেছে, উপরেই এসছি। এখন একটু রেস্ট করবো, আমার ভালো লাগছে না, মানে অনেকটা তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে সকালে, যাতে একটু রেস্ট নিতে পারি, একটু ঘুমাবো তো না, আমি শিওর আমি ঘুমাবো না, কিন্তু একটু শুয়ে থাকতে পারি, সেই জন্যই চলে এসেছি। ভেবেছিলাম একটু শোবো, কিন্তু না শুয়ে বসে বসে, উপরে বসে বসে খাওয়া দাওয়া শুরু করেছি। এবার একটু শোবো, ফাইনালি আবার কিছু একটা নিয়ে আসবে বাবা, সেটা আবার খাওয়া দাওয়া ট্রিপ, খাওয়া দাওয়া এই করতে করতে নিয়েছি। এখন ভালো লাগছে, মাথাটা ধরে গেছিল, এবার একটু ঠিক লাগছে। কফিটা খেয়ে ভেবেছিলাম চা খাবো, তারপর দেখলাম কফি খাই, কফি খেলে ভালো লাগবে বেশি। দাও এবার আমার এই চিপসটা এখন কিনেছি, এবার এইটা খাবো। এখন খাওয়া দাওয়াই শেষ হচ্ছে না আমাদের, বসে 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 মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এত খাওয়া যাচ্ছে না, বসাও যাচ্ছে না, গল্প হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, সত্যি কথা। বাট অনেকক্ষণ, এখনো অনেকক্ষণ, মানে সেই 3টেই নামাবে দেখাচ্ছে। আমার ট্রেনটা একটু লেট আছে, 3টেই দেখাচ্ছে নামাবে। আর অনেকক্ষণ ধরে বসে আছি, শুয়ে আছি, মানে টাইম পাস কত করা যায়। ফোনের চার্জ শেষ করে ফেলছি আস্তে আস্তে, আবার চার্জ দিচ্ছি, আবার নতুন করে চার্জ শেষ করছি। আস্তে আস্তে একটু বিরক্ত লাগছে, মনে হচ্ছে এবার নামলেই ঠিক হবে ব্যাপারটা। এখনও ডিনার হয়নি, ডিনার করবো একটু পরে করবো। সবাই অলরেডি খাচ্ছে টাচ্ছে, মানে আজ বেশ ভালো একটা ভাইব আছে। আর এই ওই চল টাটা কর। ও টাটা করে কিন্তু সবসময় ভিডিওতে এসে, আমার ভিডিওতে এসে টাটাই করে সবসময়, টাটা করে চলে যায় কোথায় আমি জানিও না, ও চলে যায় টাটা করে। চলো এখন সব করি, আবার খাবো যখন তখন দেখো। আমরা এখন ডিনার করছি, আর ডিনারে আছে চিকেন, রাইস আর স্যালাড। হ্যাঁ ঠিক আছে, তুমি খাচ্ছ না? বাবা খেয়ে নি। আর কচুরি আছে সাথে, চিকেন আছে আরও। আমি তো রাইস খাচ্ছি, মানে আমি দিদি ভাই আমরা সবাই রাইসই খাচ্ছি বেশিরভাগ, বাবা খাচ্ছে কচুরি। এটা খেয়ে নি এখন, এটাই
বাবা ঘুরে আছি, নাহলে বাবা খেতে পারছে। ওই খাই। এখন একটু ওয়াইপস নিয়ে নিয়েছি, একটু মুখটাকে ক্লিন করে নেব, কারণ সারা রাস্তা আস্তে আস্তে যা ডার্টস জমেছে পুরো মুখটা একদম। আর আমার খুব পিম্পলের একই ধাত, টিম্পল হয়ে গেলে সমস্যা কিছু নেই আপাতত। যা হোক, এইভাবেই যেন পুরো ট্রিপ কমপ্লিট হয়ে যায় আমার লিস্ট। তারপরে লিপস্টিকটাও করেছিলাম, সেটা তুলে নিচ্ছি। তারপরে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব, আর দেন এসব করে শুয়ে পড়বো। এখন 9টা মতন বাজছে, হ্যাঁ 9টাই বাজে। তো তারপর শুয়ে পড়ে দেন আমাদের তো 3টেই নামাবে, বা তার 10 মিনিট আগে হয়তো নামাবে। দেন এনজিপি স্টেশন। ঠিক আছে, এনজিপি নেমে আবার আমি ভিডিওটা অন করব। চলো টাটা। তো ফাইনালি আমরা নেমে গেছি এনজিপি। এখন 2:38 মতন হচ্ছে। আজকে লেট ছিল ট্রেন, 2:10-এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা ছিল, বাট 2:38 হয়ে গেছে। তো নেমে গিয়ে আবার ঠিক লাগছে, মানে ওখানে এতক্ষণ ধরে মানে জার্নি করে না, আর মানে ভাল লাগছে না, যেন কেমনটা হচ্ছে। তো এখন নেমে একটু ঠিকঠাক লাগছে। তো এবার এখানেই কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে ওয়েটিং রুমে। দেন আমাদের 5টায় গাড়ি, তারপরে সোজা দার্জিলিং। তো আমাদের তো গাড়ি ছিল হচ্ছে ওই 5টা নাগাদ, কিন্তু তার আগে আগেই আমরা গাড়ি উঠে পড়েছিলাম, আর গাড়ি ছেড়ে দিয়েছে, অনেকটা চলেও এসেছি। এখন ভাল লাগছে, মানে ট্রেনের মধ্যে এতটা বদ্ধ লাগছিল না, মানে সব জানলা ফালা যেহেতু বন্ধ ছিল, আর অনেকক্ষণের জার্নি। এখানে বেশ হাওয়া লাগছে, আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়া ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তুই বল তোর কেমন লাগছে? আমি একাই মানে এখানে জ্যাকেটটা পরে বসেছি, ঠান্ডা লাগছে আমার একারই, কেউ বলেনি। আমি তো বলছি তোমাদের তো ভিউ দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। এখানে একটা বেশ ভালো একটা ভিউ দেখে এত সুন্দর লাগছিল, নিচ দিয়ে মানে এরকম জল যাচ্ছে আর ব্রিজ রয়েছে, এত ভালো লাগলো দেখে, তাই দুটো ফটো ক্লিক করলাম। আমরা এখন মিরিকে রয়েছি, আর মিরিকের জাস্ট সাইট সিনসগুলো করছি আমরা, মানে এত ভালো লাগছে, দেখো জাস্ট ভিউটা, অসম্ভব সুন্দর একটা ভিউ, এত ভালো লাগছে দেখতে। আর আজকে দেখো মানে রোদও উঠেছে ভালোই, আর দেখাও যাচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কেমন লাগছে বাবা মিরিকে? খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি সুন্দর বাবা। এরকম ভিউ দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। ছবি তুলবো মানে সব জায়গাতেই ছবি তোলা যাবে, কিন্তু সেরকম আমি সেজেই আসিনি যে সব জায়গায় ছবি তুলবো। এরপরে তো আমি ভালো করে সেজে আসবো, তারপরে আমার সব আউটফিটের লুক আসছে। এখন তো সব নর্মাল রয়েছে, নর্মাল। আর সকালে তো ইচ্ছাই করছিল না কিছু যে করবো, মুখটা একটু কিচ্ছু করিনি, আবার ওইভাবেই ঘুরছি। আগে হোটেলে যাব, তারপর এসব ফ্রেশন আপ হয়ে মুখ চোখ ঠিক করবো। দেখতে থাকো ব্লগ। আমরা এখন এসছি মিরিক লেকে, যাচ্ছি এখনো সামনে, এটা
ঠান্ডা আছে এখানে, কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। ভাবলাম যে এত হয়তো ঠান্ডা থাকবে না, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর গাড়িতে হাওয়া লাগছে তো মানে আরও যেন ঠান্ডা লাগছে। আর আমার কেন কি জানি আমার ঠান্ডাটা মনে যেন আমার সবথেকে বেশিই লাগে। হাত ফাত পুরো ঠান্ডা হয়ে রয়েছে একদম। তোমাদের দেখাই একটু দাঁড়া। ভিতরে পার্ক মতো ভাবে। তো আমরা এখন নেপাল বর্ডারের কাছে এসেছি, সীমানা ভিউ পয়েন্টে। এখানে একটু এরকম লাগছে। আমরা এখন এসেছি পাইন ফরেস্টে। আর দেখো তোমরা কি সুন্দর লাগছে, ওয়াও দারুণ। অসাধারণ লাগছে, অসাধারণ। নামো। সুন্দর বেশ লাগলো দেখে। হ্যাঁ নাও, চলো বাবা চলে যাই, অনেক হয়েছে, আমি তো যাচ্ছি। তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, এই আধ ঘন্টা মতন হচ্ছে, আমরা চলে এসেছি রুমে। এবার একটু ফ্রেশন আপ হব, মানে সারা রাতের দিনের সব কিছুর ধকল একসাথে। কেন কি কালকেও দেখতে গেলে আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো কালকে সারাটা দিন কালকেরও গেছে। আজকে সকাল থেকে মানে এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু খাওয়া নেই। তারপর সারা রাত তো প্রথম কথা ঘুম নেই, কোনো ঘুম নেই একটুও। দিদিভাই আর আমি একটুও ঘুমাতে পারিনি। মা বাবা তাও ঘুমিয়েছে, বাবা তো ভালো রকম ঘুমিয়েছে, মা ওই উঠছে ঘুমাচ্ছে উঠছে ঘুমাচ্ছে এরকম করে মায়েরও একটু একটু ঘুম হয়েছে। কিন্তু আসল যেটা হয়েছে সেটা হচ্ছে আমার আর দিদিভাইয়ের ঘুম একটুও হয়নি, একটুও মানে একটুওই হয়নি। আমরা সারা রাত জেগে আর 11-12 ঘন্টা পুরো নয় শুয়ে একটু বসে, এই থেকে আর কিচ্ছু করিনি আমরা। সারাটা রাত দিন আমাদের কালকে এইভাবেই গেছে, ঘুমাতে পারিনি। আর আজকে এত ঘুম পাচ্ছিল যখন আমরা মিরিক দিয়ে যাচ্ছি, এত ঘুম পাচ্ছে, কিন্তু মানে ঘুমালেও আবার এদিকে ভিউগুলো মিস হয়ে যাচ্ছে, তো সেখানে ঘুমানোও যাচ্ছে না, মানে না দেখে থাকা যাচ্ছে না আর কি। মানে মনে হয় না যা হোক করে তাকিয়ে থেকে জিনিসগুলো দেখি। এই করতে করতে তো জেগে জেগেই এলাম। এবার এখানে রুমে চলে এসেছি, ফ্রেশন আপ হবো, দেন একটু ঘুমাবো। ঘুমানোটা মোস্ট দরকার আমাদের এখন। আমার যা অবস্থা চোখ মুখের পুরো একদম, এখনও মুখ হাত পা কিছু ধুইনি, জাস্ট একটু ফ্রেশ হই, স্নান করি, দেন আবার বিকেলে আমি ভিডিওটা কন্টিনিউ করব। এখন এই মিল্কি স্টের এই যে চকলেট ফ্লেভারের যে বিস্কিটটা, এটা খাচ্ছি। এটা কি ভালো খেতে, আমি তো আজকেই কিনলাম এটা, মানে এখানে আসার জন্য কিনেছিলাম। খুব সুন্দর খেতে। যে চিজ ফ্লেভারটা ওটাও খেয়েছিলাম, ওটাও ভীষণ ভালো খেতে। তো এটা একটু
আরও ভালো লাগছে। বেশ কিরম বলো তো, কর্নেটো আইসক্রিমের যে কোনটা যেরকম কাইন্ড অফ সেরকম, ভীষণ সুন্দর। খাই। আমরা সবাই মিলে এখন লাঞ্চে এসেছি, আর এখানে এই আমাদের হোটেলেরই ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা খেতে এসেছি। আর এত ঠান্ডা এখানে, মানে আমি বুঝতে পারিনি যে দার্জিলিং এরম লেভেলে ঠান্ডা, ভালো ঠান্ডা। মানে এখনও জ্যাকেট পরে রয়েছে, কী করে যে ঘুরবো সেজে গুজে অন্যরকম জামা কাপড় পরে আমি বুঝতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো খাবার দিয়ে যাক, দিন তোমাদেরকে দেখাচ্ছি আমরা লাঞ্চে কী কী খাচ্ছি। যে আমাদের ফিশ থালি চলে এসছে, মানে বাবারও সবাই। এই যে তোমরা দেখেই নাও কী কী রয়েছে, আমি আর বলতে পারছি না, ফটাফট খেয়ে নিই এবার। এটা হলো আমাদের হোটেলের টেরিস থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। সামনেটাতে তো পুরো কুয়াশার জন্য মনে হচ্ছে যেন কিছুই নেই, আদারওয়াইজ এরকমই একটা। আমরা এখন বেরোচ্ছি, একটু মেলে ঘুরবো, কারণ এখন তো সন্ধ্যাবেলা অনেকক্ষণ হয়ে গেছে, রেস্ট ফেস্ট হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি, রেডি ফেডি হয়ে গেলাম, এবার নামছি। আর উপরে জ্যাকেটটাকে চাপিয়ে রাখতে হলো শেষমেশ, কিচ্ছু করার নেই, কারণ এতই ঠান্ডা লাগছে আমার। ভেবেছিলাম যে এমনি হয়তো ঢং করা যাবে, না না, এইরকম এ তো সোয়েটারটা হাতে নিয়ে বেরিয়েছে, আর চুলটা এরকম বেঁধে রেখেছি, খুলে ঠুলে দেবো খুনি। আসো তাড়াতাড়ি। ওই জন্যই ওপরে হোটেল নেবে না গো, হ্যাঁ। এই যে আমরা ভানু ভবনে চলে এসেছি, পুরো মার্কেট। এদিকে সব খাওয়া দাওয়ার স্টলসগুলো বসেছে, এদিকে সোয়েটার, সব শীতের পোশাক আর কি। এদিকে আবার খাওয়া দাওয়া, পুরো মার্কেটটা এখানটাতেই এখন বসছে। আমার তো ঠান্ডা লেগে রয়েছে। অলরেডি মেঘ করে রয়েছে, আর ঝিরঝির করে একটু একটু বৃষ্টি পড়ছেও। সবাই ঘুরছে, আমরা আপাতত ঘুরছি, ছাতা ঠাতা তো নেই কাছে, দেখা যাক, জোর বৃষ্টি এলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেন আবার দেখছি বৃষ্টিটা পড়ছে না, এক্ষুনি পড়ছিল আবার পড়ছে না। আমরা চলে এসেছি ম্যাল রোডে, আর এই যে এই দেখো, হ্যাঁ বৃষ্টি পড়ছে, এই ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, আমার নাক যে বন্ধ হবে
এইখানে বাবা আর খুলবেই না সারা ট্রিপে। আমরা এখানে ঘুরতে লেগেছি আর এখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার একদম বৃষ্টি ভালো লাগে না, একে ঠান্ডা তারপরে বৃষ্টি আরও মুড খারাপ করে দিচ্ছে আমার। একে আমার নাক ফাক পুরো ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা লাগছে আমার, বাবারে বাবা। এসে কতবার যে বললাম ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগছে, ঠান্ডা জায়গায় গিয়ে ঠান্ডা লাগছে বলা যাচ্ছে না। বাবা ছাতা নিয়ে নাও, দুটো নাও। ছাতা নাও না, দুটো নাও। নাও নাও খেয়ে নাও। Yum. ব্লগটাকে আমি এন্ড করতেই ভুলে গেছিলাম, কারণ আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে জাস্ট হোটেলে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট পার্টে। বাই।